সাংবাদিক ভাইদের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে প্রথমত হচ্ছে আমার ভাইটা যাতে বেঁচে থাকে, আপনারা এর জন্য সবাই দোয়া করবেন। এবং আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। এটা খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু ডক্টর ইউনূস এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের এই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই ব্যাপারে ওনাদের প্রসিডিওর চলমান। আমরা সেটা আগামী 24 ঘন্টা তাদেরকে টাইম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে। আমাদের ভাই, আমরা এখন শুধু এটুকু আশাবাদী, যেহেতু আমাদের উসমান ভাই একেবারে জিরো থেকে একেবারে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আল্লাহ তাকে আমাদের কাছে তার জীবনটা দান করেছেন, আমরা আশাবাদী যে তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত নন। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া করি, আপনারা দলমত নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে উসমান হাদির বেঁচে থাকা জরুরি, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমরা আসলে এত কিছু বলার মতো পরিস্থিতিতে নাই, যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে, অনেক নেগেটিভ বিল্ডিং এর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা জরুরি, সেজন্য আমরা আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ ভাইয়ের যেটা আপডেট সেটা আপনাদেরকে চিকিৎসকরা প্রত্যেকদিন আপডেট দিয়ে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা ভাই, আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি ফাতিমা তাসনিম জুমা এবং আমি আব্দুল্লাহ জাবের আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে জানাবো। সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন, সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল কোনো বিবৃতি না। সুতরাং আগামীকাল 12টা বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।